হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া ডিমসে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। দেখতে থাকো আজকে একটা নতুন ভিডিও। তো এই কিছুদিন তোমরা আমার চ্যানেলে কৃষ্ণকালী মায়ের ভিডিও দেখতে পাচ্ছ, কারণ কৃষ্ণকালী মায়ের ভিডিও দেখার জন্য প্রচুর আমার ফ্যান ফলোয়ার্সরা, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা খুব ভালোবাসে কৃষ্ণকালী মায়ের ভিডিও দেখতে, বা কমেন্টেও অনেক ভালো ভালো কথা বলে, বা কমেন্টে অনেককে জানতে চায় কৃষ্ণকালী মায়ের ভিডিও সম্পর্কে। তো সেই জন্য আমি কৃষ্ণকালী মায়ের ভিডিও তোমাদের সাথে দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, কৃষ্ণকালী মায়ের আজকে হচ্ছে সেই শনিবার, যে শনিবার মন্দিরে আবার নতুন করে মন্দিরটাকে নতুন মন্দিরে উদ্বোধন করার কথা হয়েছিল। বৈকুণ্ঠপুরে যে নতুন মন্দিরটা করা হয়েছে, সেখানে মায়ের মন্দিরটা আজকে উদ্বোধন করার কথা ছিল খুব বড় করে, মায়ের ধুমধাম করে। সেই ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করারও কথা ছিল। সেই নিয়ে কিছু কথা তোমাদের সাথে আমি শেয়ার করব। যে কৃষ্ণকালী মায়ের মন্দিরের ভিডিও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ না, তার কারণ আছে অনেক কিছুই। তো সেই কারণের ব্যাপারে তোমাদের সাথে কথা বলবো। তোমরা পুরো এই ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ আমার পাশে থেকো, সাথে থেকো, ভিডিওগুলো দেখার জন্য তোমাদেরকে অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখার জন্য। কারণ কেউ স্কিপ করে যেও না, অনেক কিছু তোমাদেরকে জানানোর আছে, অনেক কিছু তোমাদের জানার দরকার আছে। সেই জন্য কিন্তু এই ভিডিওটা আমার করা। পুরো ভিডিওটা তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা আমি শুরু করছি। দেখো, মন্দিরে আজকে কিন্তু খুব ধুমধামের সাথে কৃষ্ণকালী মায়ের পুজো করা হতো, কিন্তু সেই পুজোটা কিন্তু ধুমধামের সাথে হচ্ছে না। প্রচুর ভক্ত এসেছে, লক্ষ লক্ষ ভক্ত ওখানে কিন্তু এসেছে। কৃষ্ণকালী মায়ের মন্দিরে কিন্তু প্রচুর ভক্ত এসেছে। সেই ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না, তোমাদের সেই নিয়ে কিছু কথা বলবো। তো ওখানে কিন্তু প্রচুর ভক্ত এসেছে, প্রচুর ভক্ত দাঁড়াবার পর্যন্ত জায়গা নেই এরকম। কিন্তু ওখানে কিন্তু সেই রকম ভাবে যে আনন্দের সাথে মায়ের পুজোটা করা হতো, সে কিন্তু করা হচ্ছে না। কারণ সেই মন্দিরে আবারও প্রবলেম, আবার কিন্তু কৃষ্ণকালী মায়ের নতুন মন্দিরেও সেই প্রবলেম। কিসের প্রবলেম, কেন প্রবলেম, তোমরা আস্তে আস্তে সেই ভিডিও জানতে পারবে, দেখতে পাবে সবকিছুটাই। কিন্তু তোমাদেরকে একটু ধৈর্য রাখতে হবে। কি কারণে আবারও সেই প্রবলেম শুরু হলো সেটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করবো। তার আগে একটা কথাই বলবো, সকাল থেকেই সবাই জানতো যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে মঙ্গলা মা আর আসবেন না, সেই রকমই কথা ছিল। সবাই অপেক্ষা ছিল যে মঙ্গলা মা আসবে আসবে, কিন্তু অনেকটা দেরি হয়ে যাওয়ার পর সবাই জানতে পারে যে মন্দিরে কোনো একটা কিছু হয়েছে। সেই কারণে অনেকেই মন্দির থেকে অনেক ভক্ত চলে যায়, বা অনেক ভক্ত মঙ্গলা মা আসার অপেক্ষায় থাকে। তো প্রচুর প্রচুর ভক্ত ছিল কিন্তু। তো মঙ্গলা মা কিন্তু অলরেডি আসে, সেটা হচ্ছে অনেক দুপুরের পর, প্রায় 2টোর সময় মঙ্গলা মা ঢোকেন মন্দিরে। আমি টাইমটা ঠিক সঠিক তোমাদেরকে বলতে পারছি না, তবে আমি যেটুকুটা জানতে পেরেছি সেটুকুটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। কারণ ওখানে কয়েকটা দাদাভাই ছিল, সেখানে আমি জানতে পেরেছি মঙ্গলা মা এসেছেন, কিন্তু অনেকটাই দেরি করে। যখন ভক্তরা প্রচুর আশা হারিয়ে ফেলেছিল যে মঙ্গলা মার হয়তো আসতে পারবেন না মন্দিরে, আর মঙ্গলা মায়ের সাথে দেখা হবে না, বা কৃষ্ণকালী পুজোও দেখা হবে না, সবকিছুটা নিয়ে মঙ্গলা মায়ের আশীর্বাদ তারা নিতে পারবে না, সেভাবে একটা আশা হতাশা হয়ে পড়েছিল সবাই। সবাই ওই আশা নিয়েছিল যে মঙ্গলা মায়ের সাথে দেখা করব। কিন্তু অলরেডি ফাইনালি মঙ্গলা মা মন্দিরে পৌঁছন, বা মঙ্গলা মায়ের সাথে দেখাও হয়। তো ওখানে কিন্তু ভিডিও করা পুরোপুরি নিষেধ ছিল। সেই কারণে তোমাদের সাথে ভিডিও ক্লিপগুলো আমি শেয়ার করতে পারছি না, নিষেধ ছিল যে ভিডিও করা যাবে না ওখানে। সেই জন্য কিন্তু তোমাদের সাথে ভিডিও ক্লিপটা শেয়ার করতে পারলাম না। কিন্তু একটুখানি কথা বলতে পারছি যে মন্দিরে কিন্তু আবার কোনো একটা সমস্যা হয়েছে। তো যাই হোক, সেই নিয়ে আমি এত কথা বলতে চাই না, শুধু বলতে চাই যারা আমার এই ভিডিওটা দেখবে তাদেরকে বলবো যে ফাইনালি ভাবে যতক্ষণ না সম্পূর্ণ সবকিছু ঠিকঠাক হচ্ছে, তোমরা প্লিজ মন্দিরে যেও না। কারণ যেখানে সমস্যা হচ্ছে, যেখানে একটা ঠাকুরের পুজো নিয়ে এত সমস্যা, এত কিছু, তখন সেখানে তোমরা প্লিজ এখন যেও না। মন্দিরটা ঠিকঠাক হোক সম্পূর্ণভাবে। তোমরা তো নিশ্চয়ই ভিডিও পেয়ে যাবে যে কবে থেকে ঠিকঠাক ভাবে মন্দিরে আবার সুন্দরভাবে পুজো করা হচ্ছে, বা আজকেও কিন্তু পুজো করা হচ্ছে। কিন্তু মঙ্গলা মা এসেওছেন, কিন্তু সেইভাবে যে ধুমধামের সাথে যে পুজোটা করা হবে বলা হয়েছিল, কিন্তু ধুমধামের সাথে পুজো টুজো করা হচ্ছে না। পুরোপুরি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, কারণ কোনো একটা প্রবলেম হয়েছিল মন্দিরে, আবারও কোনো একটা প্রবলেম হয়েছে। তো সেই কারণে কিন্তু ভিডিও করা ওখানে একটু প্রবলেম দেখা দিচ্ছে। ভিডিও করা আমাদেরকে ভিডিও করাতেও প্রবলেম, ভিডিও যারা ইউটিউবার, আমরা ইউটিউবাররা ওখানে গিয়ে ভিডিও করবো, সেটা কিন্তু বারবারই মঙ্গলা মা বারণ করছেন। তো সেই কারণে কিন্তু অনেকে ভিডিও করতে পারছে না। যারা যারা ভিডিও দিচ্ছে তাদের ভিডিওগুলো দেখো, অনেকে জানতে পারবে। তবে তোমাদেরকে ছোট একটা আপডেট দিয়ে দিলাম যে মন্দিরে আবার কোনো সমস্যা হয়েছে। যাই হোক, সেই কারণে কিন্তু আমি যে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে সুন্দরভাবে আজকে কৃষ্ণকালী মায়ের মন্দিরে কেমন ভাবে পুজো হয়, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু ওখানে তোমাদেরকে এইটুকুটা জানিয়ে রাখছি যে ওখানে কিন্তু আবারও কোনো প্রবলেম দেখা দেয়, প্রবলেম হয়। সে কারণে কিন্তু
কিন্তু মানে সেরকমের ধুমধামের সাথে আনন্দের সাথে উদ্বোধন করাটা হয়নি, তবে লক্ষ লক্ষ ভক্ত কিন্তু ওখানে এসেছিল। তোমাদেরকে প্রত্যেকদিন এরকম সুন্দর সুন্দর আপডেট দিতে আমি চেষ্টা করবো দেওয়ার, কারণ তোমরা আমাকে এই ভিডিওতে প্রচুর প্রচুর সাপোর্ট করছো, ভালোবাসা দিচ্ছ। চেষ্টা করবো, তবে আমার ডেইলি লাইফস্টাইলটাকে তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলের সাথে থেকো, প্লিজ আমার পাশে থেকো, সাথে থেকো। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে একটা ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, জানবো তোমাদেরকে। তো ঠাকুর যেখানে যা মানে সমস্যা টমস্যা যেখানে সেখানে থাক, কিন্তু ঠাকুর তো আছেই। তো জয় কৃষ্ণ কালী মাই জয়, জয় সোনা মাই জয়। আজকে ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলের সাথে থেকো, পাশে থেকো। ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো চলো, আর আমার প্রত্যেকদিনের ডেইলি লাইফস্টাইলটাকেও তোমরা শেয়ার করো, আমার প্রত্যেকদিন ভিডিওটাকে তোমরা প্রত্যেকদিনের ভিডিওগুলোকে দেখো, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দাও। আর তোমাদের ভালোবাসা না পেলে আমরা এগিয়ে যেতে পারবো না, বড় হবো শুধুমাত্র তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে, আর তোমরা পাশে থাকলে। তো ভিডিওটা এই পর্যন্ত, কালকে আবার নতুন ভিডিওর সাথে তোমার সাথে দেখা হবে। ততক্ষণ আমার চ্যানেলের পাশে থেকো, সাথে থেকো।